এখন বাজে সকাল 10টার মতো। তো তিশান বারবার বায়না করছে যে মাম্মি নিচে যাব, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও কোনো কাজ আমার কমপ্লিট হয়নি, না বাসন মাজা না কাপড় ধোয়া, তো শুধু খাওয়া দাওয়া এটা হয়ে গেছে। আর তিশান তো মানে এতটাই দুষ্টু, তো ওর কথা তো শুনতেই হবে, না হলে ঘরের জিনিসগুলো জানালা দিয়ে ফেলে দেবে আর কি। তো সেই জন্য নিয়ে আসলাম। আর দেখো আমার কয়েকদিন থেকে ভেতরে ভেতরে জ্বর যায়, তো ওগুলোকে নাকি বলে জ্বরসারি, তো জ্বরসারি বেরোয়েছে। তো একটু কম কম হয়েছে আর কি, কয়েকদিন হয়ে গেল। তো মাঝে মাঝে এগুলো হয় আর কি, যখনই ভিতরে ভিতরে জ্বর যায় নাকি বলে ওগুলাকে, তো এখন আর কি একটু কমছে। আর দেখো তৃষান মানে ক্রিম বিস্কুট এতটাই প্রিয়, যখন ক্রিম বিস্কুট থাকবে সবসময় ক্রিম বিস্কুটই খাবে। তো সেই জন্য হাতে নিয়ে এসেছে আর আমাকে বলছে মা তুমি ক্রিম বিস্কুটগুলো ধরো আমি খেলি। তো ও খেলতেছে আর আমি বলছি পাপা কী করিস কী করিস, ও কোনো কথার উত্তর দিচ্ছে না। আর দেখো বারবার আমার এদিকে আসছে, আবার খেলতে যাচ্ছে। আর 2 দিন পর তিশানকে স্কুলে অ্যাডমিশন করে দেব। তো এখানে তো স্কুলে যা ফিস দিতে লাগে, তো আর কি অনেক আর কি। তো ভাবলাম না স্কুলে তো দিতেই হবে, কারণ যেহেতু বড় হয়ে গেছে এখন, তো সেই জন্য আর কি। আর এখন দেখো ও খাচ্ছে তরমুজ, তো এখানে কিন্তু তরমুজ বলে, আমরা বলি ক্ষীরা আর তরমুজ। তারপরে তিশান ঘুমিয়ে পড়েছে আর আমরা চলে যাচ্ছি ডিমার্টে। তো এত রৌদ্র উঠেছে, তো সেই জন্যে ভাবলাম না তিশানকে নিয়ে যাব না। আমাদের এখানে মহারাষ্ট্রে সব মহিলাগুলো কিন্তু সবসময় এরকম করে মুখে বাঁধে, কারণ যেহেতু দুপুরবেলা করে প্রচণ্ড রৌদ্র থাকে, তো সেই জন্য সবারই থাকবে এরকম করে মুখে, যেহেতু এখানে দুপুরবেলা করে প্রচণ্ড রৌদ্র থাকে। আর দেখো সামনে একটা মহিলা যাচ্ছে, উনি কিন্তু এভাবে বেঁধেছেন। তো আমি না কোনোদিনও এভাবে বাঁধতে পারিনি, ওড়না দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে আর কি। তো একদিন আমাকে একটা মারাঠি ভাবি, তো উনি শিখিয়েছিলেন আমাকে এভাবে এত রৌদ্রের মধ্যে, রৌদ্র যেমন প্রচণ্ড, আবার পাকা রাস্তার গরম হাওয়া, তো একদম শরীরটা মানে এদিকে পাকা রাস্তায় গরম হাওয়া, এদিকে রৌদ্র, মানে একদম মানে প্রচণ্ড। এই মানুষজন যে কীভাবে চলাফেরা করে সত্যি। তো তিশানকে নিয়ে আসিনি, তো খুব ভালোই হয়েছে, না হলে তিশানের তো টাকলু মাথা, তো তিশান বলতো মাম্মি কি রৌদ্র রৌদ্র এভাবে বলতো। তো ভালোই হয়েছে, এতদিন হয়ে গেল। তো আমি কিন্তু মারাঠি ভাষা ভালো করে পারি না, মানে অল্প 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 পারি, আর মানে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। জানি না কখনো বলতে পারি কি না মারাঠি ভাষা, তো বেশিরভাগই সবাই তো হিন্দিই বলে। তো যাই হোক, যেখানে আসি সেখানকার স্থানীয় ভাষা শিখলে একটু ভালোই হয়। তো আমাদের সব সামান নেওয়া হয়ে গেল, সামান মানে জিনিসপত্র, তো সব কিছু নেওয়া হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি। আর তিশানের বাবা তো নিয়েছে ট্রলিটা। নিয়েছি তো এতগুলো জিনিস, কিন্তু জানি না কিভাবে যাব বাইকে করে এত দূর রাস্তা। তো আজকে একটু বেশি আর কি, বেশি হয়েছে জিনিসপত্র।